চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুম প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছে, তবে আশ্বিনা জাতের আমের বদৌলতে এখনও জমজমাট বাজার। চাষিরা বলছেন অন্যান্য জাতের মতো আশ্বিনা আমেরও দাম পাচ্ছেন না তারা। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিও হয়েছে আমের। সব মিলিয়ে মৌসুম জুড়েই আমের বাজার দর নিয়ে হতাশ চাষিরা। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন তো আশ্বিনা জাতের আমই বেশি পাওয়া যাচ্ছে, অন্যান্য জাতের আম কম পাওয়া যাচ্ছে, তারপরেও কেন চাষিরা সঠিক দাম পাচ্ছেন না, কি বলছেন তারা? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আমের যে বাণিজ্যিক জাত সেই বাণিজ্যিক গোপালভোগ দিয়ে আসলে আমের এই বাজারজাতকরণের মৌসুম শুরু হয় এবং শেষ হয় গৌরমতি দিয়ে সাধারণত। তো আমরা আসলে শুরু থেকেই দেখেছি যে এবার আমের যে বাজার দর সেই বাজার দরটি তুলনামূলক গত বছরের চেয়ে কম রয়েছে এবং শেষ পর্যন্ত যে আশ্বিনা জাতের আম এখন বাজারে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একেবারে মৌসুমের শেষ পর্যায়ে এসে চাষি এবং ব্যবসায়ীরা সেই একই কথাই বলছেন যে পুরো মৌসুম জুড়ে আসলে আমের দাম কম রয়েছে। এই বিষয়ে আমরা আসলে চাষিদের সঙ্গে বিশেষ করে কথা বলেছি। চাষিরা যেটি বলছেন যে এইবার আসলে মৌসুমের শুরু থেকে, অর্থাৎ যখন গাছে মুকুল আসে তখন থেকেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিল এবং বেশ কিছু আম নষ্ট হয়েছে। এছাড়াও তাদেরকে অতিরিক্ত পরিচর্যা করতে হয়েছে। সব মিলিয়ে আসলে আমের যে উৎপাদন খরচ সেটি এবার বেশি হয়েছে। এই উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে মূলত তারা চেয়েছিলেন যে এবার হয়তো আমের দাম অন্যান্য বছরের চেয়ে একটু বেশি হবে, কিন্তু সেই বেশি না হয়ে গতানুগতিক যে বাজার দর বা কোথাও কোথাও তার চেয়ে কম দামে আসলে আম বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আসলে চাষিরা এ কারণে অসন্তুষ্টির কথা বলছেন। আমরা আসলে কৃষি সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে, কৃষি বিভাগ, আম গবেষণা কেন্দ্র সহ চাঁপাইনবাবগঞ্জের যে কৃষকদের সংগঠন রয়েছে, কৃষি অ্যাসোসিয়েশন, আমরা এসবে নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছি যে আসলে প্রতি বছরই আমরা চাষিদের কাছ থেকে শুনি যে তারা লোকসান করছেন বা আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। আসলে কেন এমনটি ঘটছে? তারা যেটি বলছেন যে এখন বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আম উৎপাদন হচ্ছে, উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণাঞ্চল এমনকি পাহাড়ে অঞ্চলেও আসলে আমের যে ব্যাপক উৎপাদন হচ্ছে, যে কারণে আসলে ঢাকায় যে একক আধিপত্য ছিল চাঁপাইনবাবগঞ্জের আমের, সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং আমের যে মূল্য সেটিও হচ্ছে দিনে দিনে কমে যাচ্ছে। সব মিলিয়ে আসলে চাঁপাইনবাবগঞ্জে আমের আমের যে ব্যবসায়ী বা চাষি তারা এই হতাশার কথাই বলছেন। আমরা আসলে এই বিষয়ে আসলে একটু জানতে চেয়েছিলাম যে প্রতি বছরই যে লোকসান হচ্ছে বা প্রতি বছরই যে আমের দাম কম হচ্ছে, এর থেকে উত্তরণের কি উপায় আছে? কৃষি বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্টরা বলছেন যে এর মধ্যে আম রপ্তানি বাড়াতে হবে এবং আমের যে প্রক্রিয়াজাতকরণ সেই প্রক্রিয়াজাতকরণ করতে না পারলে আসলে আমের ন্যায্য মূল্য চাষিরা পাবে না। সেই দিকে আসলে জোর দেওয়ার কথা বলছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।